আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আরেকটি নতুন ক্লাসে। আজকে আমরা আমাদের ফাসিল ফাসিল আউনু বইয়ের পঞ্চম ক্লাস নিয়ে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদের যে ভোকাবুলারি যে পার্ট সেটি আসলে আমরা আজকে আর শিখবো না আলাদাভাবে, যেহেতু এখানে দেখুন বইতে অনেকগুলি ভোকাবুলারি আমাদের দেওয়া রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই পার্টটা আমাদের প্রয়োজন নেই। আমরা শুরু করা যাক। লা লেত্রা সি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সিকে এখানে আবার আলাদাভাবে দেওয়া রয়েছে কি জন্য, যেটা এটা আমরা এর আগে শিখেছি আলফাবেটের ক্ষেত্রে। তো সিকে কি জন্য দেওয়া হচ্ছে আসলে সেটা আমরা চলুন শুনি বা এখান থেকে দেখি। দেখুন এখানে সবুজ এবং হলুদ দুটি ঘর আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। সবুজটাতে কি বলা আছে? সোনো দলসে। দলসে ইতালি ভাষায় মিষ্টি জাতীয় শব্দকে দলসে বলা হয়। তো সোনো দলসে অর্থাৎ মিষ্টি শোনা যাবে। সোনো তো শোনা, মিষ্টি শুনবো। আর সোনো দূরো, দূরো তো শক্ত কিছুকে ইতালিয়ান ভাষায় দূরো বলা হয়, অর্থাৎ এটা আমরা কি শক্তভাবে শুনবো। আপনারা জাস্ট এখানে দুটি জিনিস মুখস্থ করেন, তাহলে আর পরবর্তীগুলো আর মুখস্থ করার প্রয়োজন নেই। এই সির সাথে যে পাঁচটা ভাওয়াল রয়েছে, এই ভাওয়ালে কিন্তু আমাদের এখানে এগুলোকে পরিবর্তন করে দেয়। তো আমাদের ভাওয়ালগুলি কি? আ, এ, ই, অ, উ। এই পাঁচটা হলো কি আমাদের ভাওয়াল। এখানে জাস্ট আপনাদের সুবিধার্থে একদম আমি সংক্ষেপ করে দিচ্ছি জিনিসটা। জাস্ট আপনারা দুটি জিনিস মুখস্থ করবেন এই সির উচ্চারণ ক্ষেত্রে। সির সাথে ই এবং সির সাথে এ। এই সির সাথে ই হলে সির উচ্চারণ সির মতোই থাকবে, অর্থাৎ নরম থাকবে, এবং সির সাথে এ উচ্চারণ হলে সির উচ্চারণ এই সির মতোই থাকবে, অর্থাৎ নরম হবে। এই দুটি ছাড়া আর বাকি যত এখানে যে ওয়ার্ড বসবে বা অ্যালফাবেট বসবে সব ক্ষেত্রে আপনার সি কে ক উচ্চারণ করতে হবে। এই হলে এটার একদম সংক্ষেপ নিয়ম। জাস্ট আমরা দুটি জিনিস শিখবো, অর্থাৎ দুটি শব্দের সাথে বসলে কি হয়, শুধু সি হবে, বাকি সব ক্ষেত্রে আপনারা ক ব্যবহার করবেন। ধরুন আমি উদাহরণ দিলাম, সির সাথে ই বসছে, তাহলে হচ্ছে কি সি, সিনেজে। এটাকে আমরা কিন্তু কিনেজে বলবো না, অর্থাৎ এখানে সির সাথে যেহেতু ই রয়েছে তাহলে এটা হবে সিনেজে। আবার সির সাথে এ বসে তাহলে সেই ক্ষেত্রে কি সির উচ্চারণ সি থাকবে, তাহলে এখানে হবে স্যান্ত। তাহলে সির সাথে এ বসলে স্যান্ত। এবার আমরা দেখুন একটু ওই ফেসে যাই, অর্থাৎ হলুদ যে ঘরটি রয়েছে সেখানে যাই। সির সাথে এখানে রয়েছে আ। সির সাথে আ থাকলে তার মানে কি এখানে কি আমরা যে দুটি শব্দ শিখছি সেটা হলো যে একটা হলো ই, একটা হলো এ। এই দুটি যেহেতু নাই তাহলে এটা সির উচ্চারণ হয়ে যাবে ক। তাহলে সির সাথে কা, কাজা। সির সাথে যেহেতু শব্দ দুটি নাই তাহলে কি হবে ক। সির সাথে যেহেতু শব্দ দুটি নাই তাহলে কি হবে কু। সির সাথে এল যেহেতু শব্দ দুটি নাই ক্লাস। সির সাথে আর শব্দ দুটি নাই কিন্তু আমাদের এও নাই আবার ইও নাই, তাহলে কার। এবং নিচে যে রয়েছে সেটা আসলে একই জিনিস। আপনার সির সাথে ই এবং এই দুটো না থাকলে যাই থাকুক ওইটাকে আপনারা ক উচ্চারণ করবেন। একবারে সংক্ষেপে এখানে আমাদের এই পাঠ শেষ আজকে। ধরুন এখানে রয়েছে সির সাথে কি রয়েছে? উ রয়েছে, তাহলে কি আপনাদের এও নাই আবার ইও নাই, তাহলে এটা কি ক উচ্চারণ করতে হবে, তাহলে কক্কাইও। তো এটা ধরুন সির সাথে কি রয়েছে? আই রয়েছে, এন রয়েছে, সির সাথে আই রয়েছে, কি হবে? তো সির উচ্চারণ হবে সি, চিঙ্কুয়ে। সির সাথে আ রয়েছে, আমাদের এও নাই ইও নাই, তাহলে কি হবে? কা হইবে কাফেললো। এবার আপনারা এগুলো দেখে নেবেন। এবং এখানে আরেকটি বিষয় আপনাদের আমি এটা ফোন করে দিচ্ছি, যেহেতু আপনার নতুন হতে এটা নাও জানতে পারেন, যেটা হলো যে কোনটা অর্থ কি জানেন? কোক্কেয়, কোক্কেয় তো হলো চামচ, তারা দিয়ে রয়েছে। চিঙ্কুয়ে, চিঙ্কুয়ে মানে হলো পাঁচ। কাফেললো, কাফেললো তো টুফের সাথে রয়েছে। কলতেল্লো, কলতেল্লো মানে হলো ছুরি। কোক্কাইয়ানো, কোক্কাইয়া তো চামচ, এটা হলো বড় চামচ, আর কোক্কাইয়ানো তো ছোট চামচ। এই আই নদীও কিছু শব্দ আসলে সংক্ষেপে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই জানবো। এই ছোট চামচ এটা হলো কোক্কাইয়ানো। তার বলছে চাও, চাও মানে আগে শিখছি আমরা হ্যালো। এখন দেখুন এখানে চাও কেন রয়েছে? এটা তো কাউ হতে পারতো, কাউ হবে না কেন? সির সাথে কি রয়েছে? আমাদের ই রয়েছে। তো সির সাথে ই থাকা মানে এখানে আপনার সি উচ্চারণ সি থাকবে। তো চাও মানে কি যে হাতুড়ি রাখছে এটা হলো চাও। তাহলে সির সাথে উ রয়েছে, তাহলে কি হবে? কুকো, কুকো মানে হলো যে রান্না করে আর কি। এটা আসলে অনেকটা ইংরেজি শব্দের মধ্যে এসে পড়েছে। এবার চিত্তা, চিত্তা মানে হলো শহর। কিজা, কিজা মানে হলো গির্জাকে কিজা বলে। ওকে, ওকে মানে হলো চোখ। ফরকেত্তা, ফরকেত্তা মানে হলো কাঁটা চামচ, এই যেটা হচ্ছে কাঁটা চামচ। বিকারি, বিকারি মানে হলো গ্লাস। ফাঁসা, ফাঁসা মানে হলো মুখ। দেখুন এখানে এটা একটা আমাদের শিকার প্রয়োজন রয়েছে। দেখুন সিটা কিন্তু মাঝে রয়েছে, আমার সির সাথে কিন্তু ই রয়েছে, অর্থাৎ সিটা মাঝে থাক, শুরু থাক, শেষ থাক, সির সাথে ই বা এ থাকলেই আমরা সির উচ্চারণ সি করবো। বাকি সব ক্ষেত্রে আমরা সি কে ক উচ্চারণ করবো। শেষ।
এই যে লাস্টে সির সাথে এ রয়েছে, তাহলে লু কে হবে না, এটা হবে লু সে। লু সে মানে হলো বাতিটা দেওয়া রয়েছে। তো আজকে ভিডিওটা একটু ছোট হলো, যেহেতু আমি ভিডিওটা একটু সংক্ষেপ করে দিলাম যে আপনারা দুটো জিনিস শিখবেন। এই দুটো জিনিস শিখলে আমাদের সি উচ্চারণে আসলে আর কোনো দিন আশা করি এই সি উচ্চারণে আপনার কোনো ঝামেলা পড়তে হবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে, অর্থাৎ ষষ্ঠ ক্লাসে।